আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আপনাদের দেখাবো 12 মাসি আমের। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর বেয়ারিং হয়েছে, চমৎকার। 12 মাসি আমটা কিন্তু একটি চমৎকার জাত। এই আমটা কিন্তু আমাদের হর্টিকালচারের একটি উদ্ভাবিত জাত। এই আমটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আম আসে। আমি কাছ থেকে দেখাই, এই দেখেন এই একটা আমের মুকুলের মধ্যে মাশাআল্লাহ দেখলে কিন্তু অবাক লাগে যে কতগুলা আম হয়েছে। কিন্তু এতগুলা আম না রাখাও ভালো হবে। একটা আটির মধ্যে যদি চারটা পাঁচটা থাকে তাও কিন্তু বাম্পার ফলন বলা হয়। তারপরে এটার মধ্যে দেখেন কতগুলা আম আসছে। এই আমটা কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি আম। আপনারা কিন্তু অনেকেই এই আমটার নাম চিনেন না বা জানেন না। দেখেন আমাদের এই গাছের মধ্যে মাশাআল্লাহ কত পরিমাণে আমের বিয়ারিং হয়েছে, আম হয়েছে। আরও কিন্তু আছে। এটা কিন্তু সারা বছরই আম থাকে, একটা শেষ হয় আরেকটা কিন্তু কন্টিনিউ থাকে। এ দেখেন মুকুল আসতেছে, আর এদিক দিয়ে হচ্ছে আমের গুটি গুটি হয়েছে। অলরেডি অনেক ডালের মধ্যে কিন্তু মুকুল আসতেছে, আম হয়েছে, আর অনেক ডালের মধ্যে কিন্তু আম বড় হয়েছে। এই গাছটা হচ্ছে এটা হর্টিকালচার সেন্টারের একটি উদ্ভাবিত জাত। এই জাতটার নাম হচ্ছে নীলুদ্দিন। এই নীলুদ্দিন আমটা খুবই বড় সাইজ হয় আর খুবই মিষ্টি সাইজের হয়। এই আমের জাতটা যদি আপনারা হর্টিকালচারে বিভিন্ন আমাদের বাংলাদেশের সব জায়গায় হর্টিকালচার আছে, ওইখানে যদি যান এই আমের জাতটা সংগ্রহ করতে পারেন। এর পাশাপাশি কিন্তু আরও 12 মাসি জাত আছে। এটা হচ্ছে কার্টিমন, আর একটা হচ্ছে বাড়ি 11। তবে কার্টিমন আর বাড়ি 11-র চেয়েও বড় আম এটা, এবং সুস্বাদু এবং মিষ্টি আম এই যে নীলুদ্দিন আমটা। দেখেন আমাদের গাছে আরও কি পরিমাণে আম আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এই যে এই আমটার দেখেন এখানেও কিন্তু একই গাছ, কিন্তু আমি আমটা দেখাচ্ছি। এখানে কিন্তু আমের আসতেছে, আর এদিক দিয়ে কিন্তু মুকুল হয়ে গেছে। হ্যাঁ, এখন কিন্তু আম প্রচুর পরিমাণে আছে এই গাছের মধ্যে। এরকম আম যদি হয় আসলে ভালো লাগে। আপনাদের যদি দেখেন মুকুলটা কিন্তু এই নীলুদ্দিন আমের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমের মুকুল কিন্তু বড় হবে, এবং এই মুকুলের মধ্যে কিন্তু প্রচুর আম থাকবে। জোটায় জোটায় আম থাকে আমের এই মুকুলের মধ্যে। আমরা অলরেডি আম কিন্তু অনেকগুলো আমাদের পাড়া হয়েছে। হ্যাঁ, বড়গুলা পাড়া হয়েছে, এখন আবার ছোট ছোট আছে, বড় দুই একটা থাকতে পারে। হ্যাঁ, বড় অলরেডি বড় একটা আছে দেখেন। হ্যাঁ, বড় একটা আছে মাশাআল্লাহ। এটা কিন্তু মোটামুটি বড় হয়েছে, এখনও আরও বড় হবে এটা। হ্যাঁ, এটা এখনও পরিপক্ক হয় নাই। এরকম আম কিন্তু আপনারা আপনাদের বাড়িতে লাগাইতে পারেন। দেখেন আমাদের এই একটা গাছ, এটা হচ্ছে আমাদের একটি 4 বছরের গাছ। হ্যাঁ, এখানে দেখেন ওই যে গাছের মধ্যে কিন্তু চতুর্পাশেই কিন্তু এটার মধ্যে আম আছে। এই 4 বছরের গাছের মধ্যে কিন্তু প্রচুর আম আসছে। এই দেখেন আমাদের আম কিন্তু এটা আর একটু বড় হয়েছে, একটু বল আকার হয়ে গেছে, মার্বেল আকার হয়ে গেছে, বড় হয়ে গেছে। কিন্তু আস্তে আস্তে কিন্তু এরকম আম গাছ যদি থাকে আপনাদের বাড়িতে, তাইলে কিন্তু সারা বছর আম খেতে পারবেন। আসলে একটা মজার বিষয় হচ্ছে আমের সিজন ছাড়া আম খাওয়াটা কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই ইন্টারেস্টেড এবং খুবই উৎফুল্লজনক। কারণ হচ্ছে যখন আম নাই তখন আপনি একটি রেয়ার জাতের আম পাচ্ছেন। এটা কিন্তু সারা বছরই আম থাকে, আপনি কিন্তু এই গাছটা লাগাইতে পারেন। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা 12 মাসে আম পছন্দ করেন, সারা বছর আম খাইতে চান, তারা কিন্তু এই নীলুদ্দিন আমটা নিয়ে লাগাইতে পারেন। আর এই নীলুদ্দিন আমটা কিন্তু আমাদের হর্টিকালচার, সিলেট হর্টিকালচার আসলেও পেয়ে যাবেন। এমনকি অন্য বাংলাদেশের যে কোনো হর্টিকালচার আসলেও কিন্তু আপনি নীলুদ্দিন আমটা নিতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার এই পেজটাকে ফলো করবেন, আর আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।